আমাদের নিয়মগুলো কাগজেই আছে। নিয়মগুলো শুনতে খুবই সুন্দর, যে আমরা কাগজে পোস্টার করতে পারবো না কারণ এটাতে পরিবেশ দূষণ হবে। নিয়মগুলো কাগজে আছে, সুন্দর নিয়ম আছে, যারা ফলো করছে তারাই বরং ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেহেতু ভোটের মাধ্যমে সরাসরি নির্বাচিত হয়ে নারীরা সংরক্ষিত আসনে যাচ্ছেন না, দলের নেতাদের মাধ্যমে সিলেক্টেড হয়ে তারা যাচ্ছেন, তাদের কিন্তু সেই স্বাধীনতাটা থাকে না। নারীদের অংশগ্রহণকে নির্দেশ করে, অর্থাৎ কতজন নারী প্রার্থী হচ্ছেন, কতজন নারী সংসদে যেতে পারছে। কিন্তু অংশগ্রহণ আর নীতি নির্ধারণী পর্যায়ের মধ্যে যে পার্থক্যটা আছে, এবং আই উড রিকোয়েস্ট যে নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের সংখ্যা কেমন বা ইনফ্লুয়েন্স কেমন সেটাও যাতে আমরা পাশাপাশি ট্র্যাক করি। কারণ দেখা যায় যে আমাদের প্রেজেন্স থাকে কিন্তু নীতি নির্ধারণী পর্যায়ে সেই প্রভাবটা থাকে না। যেমন সংসদে নারীদের উপস্থিতি থাকে সংরক্ষিত আসনে আসলে যেহেতু ভোটের মাধ্যমে সরাসরি নির্বাচিত হয়ে নারীরা সংরক্ষিত আসনে যাচ্ছেন না, দলের নেতাদের মাধ্যমে সিলেক্টেড হয়ে তারা যাচ্ছেন, তাদের কিন্তু সেই স্বাধীনতাটা থাকে না নীতি নির্ধারণী পর্যায়ে ইন্ডিপেন্ডেন্ট একটা ভয়েস থাকার। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। তারপরে দলে মনোনয়ন প্রক্রিয়াতেও নারীরা হয়তো মনোনয়নের জন্য নিজের জন্য লবি করতে পারেন, কিন্তু মনোনয়ন প্রক্রিয়াটা ইজ অলমোস্ট এন্টায়ারলি কন্ট্রোলড বাই মেন। পলিটিক্সে কে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এটা খুব বড় একটা সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়ও কিন্তু নারীদের উপস্থিতি নাই বললেই চলে, এবং এই মেট্রিকগুলি আমরা সাধারণত ট্র্যাক করি না। ক্যাবিনেটে আমাদের মন্ত্রণালয়গুলোতে আসলে যেখানে সিদ্ধান্তগুলো হয় কিভাবে রাষ্ট্র চলবে, ফাংশন করবে, সেই জায়গায় নারীদের উপস্থিতি কেমন, বা এই যে নীতি নির্ধারণী পর্যায়গুলো আছে এই জায়গায় নারীদের উপস্থিতি কেমন, সেটা আমার মনে হয় is a good metric to track and see where we are at, and we will probably see its grimmer picture there. আমাদের সাধারণত নারীদের উপস্থিতি সংরক্ষিত আসনে আছে। তারপরে আমাদের ক্যাম্পেইনিং এর সময় আমরা দেখেছি যে সেখানে নারীরা অনেক প্রভাব ফেলছেন, কিন্তু নমিনেশনের সময় আবার পার্টিজ গো ব্যাক টু দেয়ার ওল্ড ফ্যামিলিয়ার মেল নেটওয়ার্কস। তো এই জায়গায় আই থিঙ্ক ইফ উই অলসো ট্র্যাক দ্যাট উড বি হেল্পফুল। কারণ আসলে নীতি নির্ধারণী পর্যায়ে যদি আমরা ওই প্রভাবটা ট্র্যাক না করি, উপস্থিতি দিয়েই হয়তো আমরা সন্তুষ্ট থাকবো। আরেকটা বিষয়, নির্বাচনের ক্ষেত্রে কিন্তু ফাইন্যান্স অনেক গুরুত্বপূর্ণ হয়। আমাদের যেই সমাজ ব্যবস্থা আছে সেখানে দেখা যায় যে যেই জায়গায় থেকে ফাইন্যান্সগুলো আসবে, ইনফর্মাল নেটওয়ার্ক থেকে ফাইন্যান্সগুলো আসে, হয়তো এলাকার যারা ব্যবসায়ীরা আছেন, ভাঙাড়ি দোকান আছে, তো এই জায়গায় কিন্তু সাধারণত পুরুষদের অ্যাক্সেস থাকে। দেখা যায় যে যখন ছেলে বড় হচ্ছে তখন পাড়ার বিভিন্ন নেটওয়ার্ক, সেই ব্যবসায়ীদের সাথে তাদের একটা সম্পর্ক তৈরি হয়। তো যখন দল তাকে নমিনেশন দেয়, সে অনেকগুলো ব্যবসায়ীকে ফোন করে বলতে পারে যে আমি এখন নির্বাচন করছি, আমাকে কিছু ফান্ডিং দেওয়া যায় কিনা। সো এই যে রেসিপ্রোসিটিটা তৈরি হয় বছর পর বছর তাদের একটা সম্পর্কের ভিত্তিতে, এই জায়গায় অলমোস্ট এক্সক্লুসিভলি women are not there. তো এই নেটওয়ার্কস গুলো, এই অ্যাক্সেস গুলো, the women can be brilliant, মেধায় যদি একই সমানও হয়, এই নেটওয়ার্কটা, ফাইন্যান্স নেটওয়ার্ক, ইনফর্মাল মানি নেটওয়ার্কের অ্যাক্সেসটা সাধারণত মেটার থাকে না, বিকজ নর্মালি আমরা কনফাইন থাকি বাসা, ক্লাস, পড়াশোনা এই জায়গাটুকুতেই। কিন্তু মানি ফ্লো যে জায়গাতে হয়, অথবা সেই ডিসিশনস গুলো যে জায়গাগুলোতে হয়, অ্যাসোসিয়েশনস বলেন, চেম্বার অফ কমার্স, তারপর ইনফর্মাল নেটওয়ার্কস, বিজনেসেস, ইনফর্মাল জায়গাগুলোতে মেয়েদের অ্যাক্সেস কম থাকে। তো সেই জায়গায় দেখা যায় যে মানি অ্যান্ড মাসল যেটা প্রয়োজন হয় পলিটিক্সে, women do not have access to that. তারপর যদি সে কোনোভাবে অ্যাক্সেস করেও ফেলে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে, এখানে আমরা শুনলাম যে পিপল ওয়ার রিয়েলি জেনারেস অনেক ক্যান্ডিডেটদের জন্য, এরপরে যেটা হয় যে the election is dictated by money that is out of the books. So how do you honestly compete in a system that really ensures no accountability at all? আমরা একটু আগেও শুনেছি, অনেক প্রার্থীদের কাছ থেকেও শুনেছি যে ওনাদের আসনে যখন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিয়ম মানেন নাই, তখন কোনো জবাবদিহিতার মধ্যে পড়তে হয়নি। আমাদের নিয়মগুলো কাগজেই আছে। নিয়মগুলো শুনতে খুবই সুন্দর, যে আমরা কাগজে পোস্টার করতে পারবো না কারণ এটাতে পরিবেশ দূষণ হবে। তারপরে আমাদের লাউড স্পিকার 60 ডেসিবেলের উপরে যাওয়া যাবে না, তাতে মানুষের কষ্ট হবে। কিন্তু নির্বাচন কমিশনের
কোনো উপায় নাই যে সে মাপবে 60 ডেসিবেলের উপরে যাচ্ছে কিনা, যতখানি বিলবোর্ড দেওয়ার কথা তার চেয়ে বেশি যাচ্ছে কিনা সেটা তারা মনিটর করছে না। সো নিয়মগুলো কাগজে আছে, সুন্দর নিয়ম আছে, যারা ফলো করছে তারাই বরং ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ যারা ফলো করছে তাদের প্রচারের ক্ষেত্রে তারা একটা সীমা টেনে দিচ্ছেন, যারা ফলো করছেন না তারা নিয়ম ভাঙছেন কিন্তু প্রচারের ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। তারা লাউড স্পিকার ব্যবহার করছেন, পোস্টার ব্যবহার করছেন, নিজের চেহারা চেনাচ্ছেন, মার্কা চেনাচ্ছেন, আবার বিশেষ করে যদি দলের প্রার্থী থাকে মার্কাটা আগে থেকে চেনা, তারপরও নিয়ম ভাঙার ফলে তাদের প্রচারও আরো বৃদ্ধি পাচ্ছে। কিন্তু যদি কোনো জবাবদিহিতা না থাকে তাহলে এই জায়গাটা তো আর আমরা আটকাতে পারবো না। সেক্ষেত্রে আমার মনে হয় forums like this can play a very important role in ensuring that there is an accountability mechanism. If we do not ensure accountability, then we will continue seeing violation of these rights.